বাংলাদেশের একটা সিদ্ধান্ত, আর তাতেই বন্ধ হয়ে গেছে ভারতের হাজারখানেক কারখানা। ভারতের অর্থনীতির একটা অংশ এমনভাবে ধসে পড়েছে যেখান থেকে ঘুরে দাঁড়াতেও আবার বাংলাদেশকেই তাদের প্রয়োজন। যে বাংলাদেশকে তারা উঠতে বসতে গালি দেয়, বাংলাদেশ বিরোধিতা করে সহিংসতা উস্কে দেয়, সে বাংলাদেশের পাট ছাড়া অচল ভারতের কারখানাগুলো। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় শর্ত সাপেক্ষে পাট রপ্তানির ঘোষণা দেয় গত সেপ্টেম্বরে। খাত সংশ্লিষ্টরা বলছেন, রপ্তানি সীমিত করার এই ঘোষণা মূলত রপ্তানি একেবারেই তলানিতে নিয়ে আসা বা রপ্তানি বন্ধ রাখার জন্যই দেওয়া হয়, যাতে করে স্থানীয় শিল্প কিছুটা সস্তায় কাঁচামালটি তাদের পণ্য উৎপাদনে ব্যবহার করতে পারে। তবে বাংলাদেশ কাঁচা পাট রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পাট কলগুলো বা চটকলগুলো তীব্র সংকটে পড়েছে। শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইনের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, কাঁচা পাটের দাম প্রতি টন 1,10,000 রুপি ছাড়িয়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের মিলগুলোর একাংশ উৎপাদন ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে। অন্যদিকে ভবিষ্যতের দাম আরও বাড়ার আশায় ব্যবসায়ী ও আড়তদাররা পাট মজুত করছেন। পশ্চিমবঙ্গ ভারতের প্রধান পাট উৎপাদনকারী ও পাট শিল্প কেন্দ্র হিসেবে পরিচিত। পশ্চিমবঙ্গের হুগলি শিল্পাঞ্চলে পাট কলগুলো বর্তমানে সপ্তাহের মাত্র 10 থেকে 15টি শিফটে চলছে, যা টিকে থাকার জন্য প্রয়োজনীয় মাত্রার চেয়ে অনেক কম। কাঁচা পাটের দাম আরও বাড়ার আশঙ্কা এবং অনিশ্চিত প্রাপ্যতার কারণে অপেক্ষাকৃত ভালো অবস্থায় থাকা মিলগুলো কাঁচামাল মজুদ রাখছে। এই অবস্থায় গত 18 ডিসেম্বর ভারতের বস্ত্র ও পাট মন্ত্রী গিরিরাজ সিংকে দেওয়া এক চিঠিতে ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রাঘবেন্দ্র গুপ্ত বলেছেন, বাংলাদেশ সরকারের পদক্ষেপে হঠাৎ করেই কাঁচামাল সরবরাহ ব্যাহত হয়েছে। এতে মিলগুলো বড় ধরনের আর্থিক ঝুঁকির মুখে পড়েছে। একই সঙ্গে স্থানীয় বাজারে কাঁচা পাটের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। রাঘবেন্দ্র গুপ্ত বলেন, এই সম্মিলিত প্রভাব মিলের কার্যক্রম, কর্মসংস্থান এবং পাট পণ্যের মূল্য শৃঙ্খলা স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। শিল্পসূত্র জানায়, কাঁচা পাটের তীব্র সংকটের কারণে কিছু মিল কাজের শিফট কমিয়ে দিয়েছে। বর্তমানে অনেক মিলই ন্যূনতম পর্যায়ে কার্যক্রম চালাচ্ছে। আগামী সপ্তাহগুলোতে এই সংকোচন আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দ্য হিন্দু বিজনেস লাইনের প্রতিবেদন অনুযায়ী IGMA তাদের চিঠিতে ভারতের পক্ষ থেকে উচ্চ ফলনশীল পাট বীজের রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে। সংগঠনটি বলছে, বাংলাদেশ উচ্চ ফলনশীল পাট বীজের জন্য ভারতের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। বাংলাদেশের পাট উৎপাদন ও সক্ষমতা ধরে রাখতে এই বীজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কাঁচা পাট রপ্তানি নিষেধাজ্ঞার পাল্টা জবাব হিসেবে ভারত থেকে বীজ রপ্তানির বন্ধের প্রস্তাব দিয়েছে তারা। বাংলাদেশ থেকে কাঁচা পাট ও পাটজাত পণ্য রপ্তানি বন্ধ হয়ে গেলে ভারতের চটের বস্তা উৎপাদন থেকে শুরু করে বৈদেশিক বাণিজ্যের বিশাল একটি অংশ বড় ধরনের সংকটের মুখে পড়ে। ভারতের নিজস্ব পাট চাষ থাকলেও মানের দিক থেকে এবং পরিমাণের দিক থেকে তারা বাংলাদেশের উপর গভীরভাবে নির্ভরশীল। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার কয়েকশো জুট মিল বা পাট কল তাদের প্রয়োজনীয় কাঁচামালের একটি বড় অংশ সংগ্রহ করে বাংলাদেশ থেকে। যখন এই সরবরাহ বন্ধ হয়, তখন ভারতের এই মিলগুলোতে উৎপাদন সক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পায়। অনেক ক্ষেত্রে কাঁচামালের অভাবে মিলগুলো সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়, যার ফলে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়ার ঝুঁকিতে পড়ে। ভারতের স্থানীয় পাটের আঁশ অনেক ক্ষেত্রে মোটা এবং নিম্নমানের হয়, যা দিয়ে সূক্ষ্ম মানের পাটজাত পণ্য তৈরি করা কঠিন হয়। ফলে উচ্চমানের সুতা, কার্পেট বা বৈচিত্র্যময় পাটজাত পণ্য তৈরির জন্য ভারতীয় কারখানাগুলো বাংলাদেশের গোল্ডেন ফাইবার বা উন্নত মানের পাটের ওপর নির্ভর করতে বাধ্য হয়। অর্থনৈতিকভাবে ভারতের ওপর এর প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী। ভারতের কৃষিখাতের একটা বড় অংশ, যেমন চাল, গম এবং চিনি, প্যাকেজিংয়ের জন্য পাটের বস্তার ওপর নির্ভরশীল। ভারত সরকার জুট প্যাকেজিং ম্যাটেরিয়ালস অ্যাক্টের মাধ্যমে নির্দিষ্ট কিছু পণ্য কেবল পাটের বস্তায় মার্কেটজাত করা বাধ্যতামূলক করেছে। যদি বাংলাদেশ থেকে পাট আসা বন্ধ হয়ে যায়, তবে ভারতের বাজারে চটের বস্তার তীব্র সংকট দেখা দেয়। এই সংকট মেটাতে ভারতকে তখন বিকল্প হিসেবে প্লাস্টিকের বস্তার দিকে ঝুঁকতে হয়, যা একদিকে যেমন পরিবেশের জন্য ক্ষতিকর, অন্যদিকে স্থানীয় আইনগত জটিলতাও তৈরি করে। এছাড়া বাজারে বস্তার সরবরাহ কমে যাওয়ায় প্যাকিং খরচ বেড়ে যায়, যা পরোক্ষভাবে খাদ্যশস্য এবং চিনির দাম বাড়িয়ে দেয়। অর্থাৎ বাংলাদেশের পাটের অভাব ভারতের সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়েও প্রভাব ফেলে। ভারতের পাট শিল্পের বড় একটা অংশ বিদেশি বাজারে নির্ভরশীল। তারা বাংলাদেশ থেকে সস্তায় উন্নত মানের কাঁচা পাট আমদানি করে তা দিয়ে কার্পেট ব্যাকিং,
শপিং ব্যাগ বা ঘর সাজানোর দামি পণ্য তৈরি করে ইউরোপ এবং আমেরিকায়। বাংলাদেশ রপ্তানি বন্ধ করলে ভারতের এই রপ্তানিমুখী জুট ডাইভার্সিফিকেশন শিল্প বড় ধরনের ধাক্কা খায়। এতে ভারত তাদের আন্তর্জাতিক ক্লায়েন্টদের হারায় এবং বিশ্ববাজারে তাদের প্রতিযোগী দেশগুলোর কাছে পিছিয়ে পড়ে। বিশ্বজুড়ে যখন এখন প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব তন্তুর চাহিদা বাড়ছে, তখন কাঁচামালের এই ঘাটতি ভারতকে একটি বিশাল বৈশ্বিক বাজার থেকে ছিটকে দিতে পারে। ভারতের কারখানাগুলো আধুনিকায়ন হলেও কাঁচামালের যোগান ঠিক না থাকলে সেই বিনিয়োগ ঝুঁকির মুখে পড়ে। তারা কেন বাংলাদেশের পাটের দিকে তাকিয়ে থাকে, তার প্রধান কারণ হল ভৌগোলিক সুবিধা এবং পাটের গুণগত মান। বাংলাদেশের মাটি ও জলবায়ু পাট চাষের জন্য পৃথিবীর সবচেয়ে আদর্শ জায়গা, যা অন্য কোথাও হুবহু পাওয়া সম্ভব নয়। ভারতের নিজস্ব উৎপাদন থাকলেও তা তাদের বিশাল চাহিদার তুলনায় অপ্রতুল। বিশেষ করে সিজনাল ঘাটতি মেটাতে এবং মিলগুলো সারা বছর সচল রাখতে বাংলাদেশের পাটের কোনো বিকল্প তাদের কাছে নেই। ভারতের পাট কলগুলো মূলত বাংলাদেশের সীমান্তের কাছাকাছি অবস্থিত হওয়ায় পরিবহন খরচও অনেক কম পড়ে। ফলে কম খরচে উন্নত মানের কাঁচামাল পাওয়ার একমাত্র সহজ পথ হল বাংলাদেশ। এছাড়া ভারতের টেকনিক্যাল টেক্সটাইল এবং অটোমোবাইল শিল্পেও বর্তমানে পাটের ব্যবহার বাড়ছে, যেখানে বাংলাদেশের উন্নত আঁশ অপরিহার্য। পাটের সেলুলোজ ও লিগনিন উপাদানের অনুপাত বাংলাদেশের পাটে অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ হওয়ায় তা প্রক্রিয়াজাত করা সহজ হয়। ভারতের অভ্যন্তরীণ বাজারে পাটের দাম নির্ধারণেও বাংলাদেশের বড় ভূমিকা থাকে। বাংলাদেশ রপ্তানি বন্ধ করলে ভারতের বাজারে পাটের কৃত্রিম সংকট তৈরি হয় এবং দাম আকাশচুম্বী হয়ে যায়। এতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বাজার থেকে ছিটকে পড়ে। বড় মিল মালিকরাও তাদের মুনাফা হারিয়ে লোকসানে পড়ে। ফলে ভারতের কেন্দ্রীয় সরকারকে তখন বাজার নিয়ন্ত্রণে ভর্তুকি দিতে হয়, যা তাদের অর্থনীতির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। পশ্চিমবঙ্গের অর্থনীতির একটা মেরুদণ্ড হল পাট শিল্প। এই মেরুদণ্ড সচল রাখতে বাংলাদেশের সহযোগিতা ভারতের জন্য শুধু বাণিজ্যিক নয়, বরং রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। যদি বছরের পর বছর এই সরবরাহ ব্যাহত হয়, তবে ভারতের বহু পুরনো এই ঐতিহ্যবাহী শিল্পটি অস্তিত্বের সংকটে পড়বে। বাংলাদেশ পাট রপ্তানি বন্ধ করলে ভারতের সাপ্লাই চেইন পুরোপুরি ভেঙে পড়ে। এটি কেবল ভারতের শিল্প উৎপাদনকেই ব্যাহত করে না, বরং তাদের অভ্যন্তরীণ মুদ্রাস্ফীতি এবং আন্তর্জাতিক বাণিজ্যেও নেতিবাচক প্রভাব ফেলে। ভারতের কয়েক লক্ষ মানুষের কর্মসংস্থান এবং কৃষিপণ্যের নিরাপদ মোড়ক নিশ্চিত করতে বাংলাদেশের পাটের ভূমিকা অনস্বীকার্য। মূলত নিজস্ব সম্পদের সীমাবদ্ধতা এবং বাংলাদেশের পাটের বিশ্বসেরা মানের কারণেই ভারত সবসময় এই খাতের দিকে তাকিয়ে থাকে এবং যে কোনো ধরনের রপ্তানি নিষেধাজ্ঞায় তাদের অর্থনীতিতে অস্থিরতা তৈরি হয়। কাঁচামাল হিসেবে পাটের বহুমুখী ব্যবহার বৃদ্ধি পাওয়ায় ভারতের নির্ভরশীলতা আগের চেয়েও কয়েক গুণ বেড়েছে।